রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলে এলাম আজকের একটা নতুন ভিডিও নিয়ে। শীতের রাতে খিচুড়ি বানাবো। আমার মেয়ে বলে, মা একটু খিচুড়ি বানাও। তাই চলে এলাম খিচুড়ি বানাতে। আমি আলু বিনস ভাজা করে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ। আর একদিকে গরম জল বসিয়ে দিয়েছি হাঁড়ির মধ্যে। আর এই যে বিনস আর আলু দিয়ে আমি খিচুড়ি বানাবো। আর কোনো সবজি নেই আমার ঘরে, যা ছিল এই দিয়েই বানাবো, আলু বিনস দিয়ে খিচুড়ি। আর সবাই বানাতে পারো সবজি টবজি দিয়ে, যার ঘরে যেমন সবজি থাকে খিচুড়ি বানানোর জন্যে, যেমন ফুলকপি, বাঁধাকপি, পালং শাক দেওয়া যায়, কিন্তু আমার ছিল না, তাই শুধু সে বিনস আর আলু দিয়েই খিচুড়ি। আর আমার মেয়ে আলুর পকোড়া খাবে, ওই জন্য ও আলু ঘষে দিচ্ছে। বলল, মা আমি আলু ঘষে দিচ্ছি। আমি বললাম, একটু পোড়া করে নাও। ও বলল, না আমি তো মার কাজ করে দিচ্ছি একটু। ও জানে মা পড়াতে পারে না, ওই কারণে এই সুযোগ কিছুতেই বই নিয়ে বসতে চায় না। আর টিউশনিও নেই, ওই কারণে ওই সুযোগে ঘরে একটুও পড়তে চায় না, খুব দুষ্টুমি করে, পড়াশোনা একটুও করতে চায় না। কিন্তু একটু ভালো করে পড়িয়ে দিলে ও সে পড়াটা ভোলে না, ঠিক মনে রাখে। কিন্তু আমি পড়াতে পারি না। ছাত্রবন্ধু দেখে দেখে ও যত টাকা পড়তেই পারে তাই পড়ে। আর আমি এদিকে সবজিটা ভাজা করে নিচ্ছি, ও ওদিকে কাজ করে দিচ্ছে। এই যে আমার মেয়ে হচ্ছে ক্লাস 3 পড়ে। কেজি স্কুলে ভর্তি করেছিলাম, কিন্তু ওর বাবা কেজি স্কুলে দিতে দেয়নি। কেজি স্কুল থেকে ছাড়িয়ে নিতে হলো। মেয়ে ছেলে কেজি স্কুলে পড়তে হবে না, সরকারি স্কুলে যা হয় হোক। আর আমি খিচুড়ি এই যে ফোড়ন দিয়ে দিলাম, মশলাটা কষে নেবে বলে আমি লঙ্কা পেঁয়াজ টিয়াজ সব কিছু দিয়ে দিচ্ছি, দিয়েই যে ভাজা বানিয়ে নিচ্ছি। এর মধ্যে টমেটো, ধনেপাতা, যা কিছু দেওয়ার, মটরশুঁটি টুটি, মশলা, নুন, হলুদ, ঝাল যা কিছু দেওয়ার এর মধ্যে দিয়ে আমি এটা একটা কষা বানিয়ে নেব। কড়ার মধ্যে কষে নিয়ে হাঁড়ির জলের সাথে দিলে সেটা একটু ভালো লাগে খেতে। কিন্তু সব কিছু মশলা হাঁড়ির মধ্যে একসঙ্গে দিয়ে যে সিদ্ধ বানিয়ে নেয়, আমার একটুও ভালো লাগে না খেতে। আমি সব কিছু এই যে মশলা, আদা বাটা টাটা, এই যে টমেটো, সব কিছু একটা মশলা কষা করে নিলে এটা খেতে ভালো লাগে। ওই জন্য আমি এইভাবে বানাই। এই যে হলুদ গুঁড়ো টুড়ো সব কিছু আমি মশলার সঙ্গেই দিয়ে দিচ্ছি। মেয়ে হচ্ছে স্কুলে খিচুড়ি খায়, বলে মা ওই খিচুড়ি খেতে ভালো লাগে না, কীরকমই লাগে, বাজে খেতে লাগে, স্কুলে খেতে চায় না। তাই আমি ঘরে খিচুড়ি বানিয়ে দিচ্ছি, ঘরেই খাবে। আর আমার মেয়ে আর আমার এই জীবনে কিছু নেই, যেন বন্দি খাঁচার মধ্যেই রয়ে গেছি আমরা। সংসার সংসার করে সংসারের জন্য যত কিছু করে যেতে পারো, সংসারে পরিবারের মানুষজনের শুধু করে যাও, কিন্তু তোমার জন্য ভাবার কেউ নেই, তোমার জন্য কেউ ভাববে না। আর আমি এদিকে হচ্ছে চাল আর ডালটা ভিজিয়ে রেখেছিলাম, গরম জল বানিয়ে নিয়েছি, ওর মধ্যে দিয়ে দিলাম। আমি 300 গ্রাম চাল নিয়েছি, 300 গ্রাম ডালও নিয়েছি। যে যেমন খেতে পারবে, বেশিও বানাতে পারেন, কমও বানাতে পারেন, আন্দাজ বুঝেই বানাতে হবে। আর অল্প লাগবে তাই আমি অল্পই বানিয়ে নিয়েছি। সংসারে মানুষজনের জন্যে যত যা কিছু করো যাও না কেন, তোমার জন্য ভাবার কেউ নেই। ওদের টাইমে খেতে দাও, ওদের টাইমে সব কিছু করে দাও, সব ঠিক আছে, কিন্তু আমাদের জন্য ভাবার কেউ নেই। আমাদের শরীর খারাপ হলো, কি হলো না হলো, কোনো দিন কেউ মনে করবে না, কেউ কোনো দিন জিজ্ঞাসা করবে না যে আমাদের কি হয়েছে। আমার মেয়েটাকে কেউ কোলে নেওয়াচ্ছিল না, কেউ ছুঁইতো না। আমার স্বামী কোনো দিন ছোঁয়নি, কোলে নেয়নি, শ্বশুর শাশুড়িও কোনো দিন কোলে তুলে নেয়নি। মেয়েকে একা হাতে সামলানো, সংসারের কাজ করা, মাঠে যাওয়া। মেয়ে যখন ছোট ছিল তখন কোমরে দড়ি দিয়ে বেঁধে রেখে মাঠে চলে যেতাম,
মাঠ দিয়ে এসে তারপরে মেয়ে খিদেই কাঁদতো, খুব কান্নাকাটি করতো মেয়ে। মশা কামড়ে সারা শরীরে ঘা হয়ে যেত জানো তো। এইভাবে মেয়েকে মানুষ করা, কি করব, কপালে এই লেখা ছিল, আর কার কাছে জানাবো। আমি মেয়ে হয়ে জন্মেছি বলে বাবার থেকেও অনেক আঘাত পেয়েছি। বাবার লেখাপড়া শিখতে দেয়নি, মেয়ে ছেলে শিখতে হবে না লেখাপড়া, পরের বাড়ি গিয়ে নেতা ঠেলতে হবে। ওই জন্য বাবা মার কাছেও দুঃখের কথা জানাতে পারি না। এই যে আমার মেয়েকে এক হাতে মানুষ করা। মেয়ে যে আলুগুলো ছুলে দিয়েছিল, সরু সরু করে ঘষানি দিয়ে ঘষে দিয়েছিল, ওই জন্যে তাড়াতাড়ি হয়ে গেল। এই যে আমি জল একদম রাখছি না আলুর মধ্যে, আলুর পকোড়া বানাবো তাই একদম জল ঝরিয়ে ঝরঝর করে নিয়েছি একদম। এর মধ্যে আমি মশলা মাখিয়ে নেব। এই যে হলুদ গুঁড়ো টুড়ো দিচ্ছি, নুন লঙ্কা, এর মধ্যে বেসন দিয়ে দেব। আর চাল গুঁড়ো দেওয়া যায়, চাল গুঁড়ো দিলেও ভালো লাগে। আমার কাছে চাল গুঁড়ো ছিল না, ওই কারণে আমি হচ্ছে কি সুজি দিয়েছি, চিনি টিনি দিয়েছি। দিতে পারো চাল গুঁড়ো, সবাই যার ঘরে থাকবে সে দেবে, আমার ঘরে নেই তার জন্য আমি সুজি বেসন এইসব দিয়েছি। আর মশলা টশলা দিয়েই মাখিয়ে নিচ্ছি। এটা মাখিয়ে আমি 10 মিনিট চাপা দিয়ে রেখে দেবো। এর মধ্যে আর কোনো জল দেব না, দেখতে পাচ্ছি একদম শুকনো শুকনো মেখে নিচ্ছি। একদম চটকে ভালো করে মেখে নিলে তো এটা একেবারে রস বেরিয়ে যাবে চাপা দিয়ে রেখে দিলে, ভালো লাগে খেতে। আমি 3টে আলু নিয়েছি, যে যতটা পারবে ততটা বানিয়ে নিতেই পারবে, কম বানাতে পারবে বা বেশি বানাতে পারবে। 3টে আলু অনেকটাই পকোড়া হবে। মেয়েকে এইভাবে মানুষ করা, কেজি স্কুলে পড়তে দিল না, এই সরকারি স্কুলেই যায়, যা হচ্ছে ওই পর্যন্ত হচ্ছে। এইদিকে আমার খিচুড়িটা হয়ে গেছে। মেয়ে বলল মা পাতলা করে খিচুড়ি বানাও, পাতলা খিচুড়িটাই ভালো লাগে খেতে, ওই কারণে আমি একটু পাতলা করেই খিচুড়ি করছি। কি করব, এই যে মা আর মেয়ে ভিডিও বানাই, সেটা কেউ জানে না বাড়ির কেউ। আমি একটু ঘি দিয়ে দিলাম, ঘি দিলে একটু ভালো লাগে খেতে। মেয়ে জানে আমি ভিডিও বানাই, আর আমি আর মেয়ে ছাড়া কেউ জানে না। যখন কেউ না থাকে তখন ভিডিও বানাই, যখন কেউ থাকে, লোকজন বাড়ির সবাই যখন থাকে, মেয়ের বাবা থাকে, তখন ভিডিও বানানো হয় না। সেদিন ভিডিও আপলোড দেওয়া হয় না, খুব প্রবলেম হয়ে যায়। যেন কেউ জানে না আমরা ভিডিও বানাই, শুধু মেয়ে জানে। আমি হচ্ছে কি চ্যানেল খুলে নিয়ে এসেছিলাম একটা দিদির থেকে, টেক উইথ মি একটা চ্যানেল আছে, ওই দিদির থেকে চ্যানেল খুলে নিয়ে এসেছিলাম। আমি তো জানি না চ্যানেল খুলতে, ওই জন্যে বজবজ বাটানগর ওখানে গিয়েছিলাম আমি দিদির কাছ থেকে চ্যানেল খুলে আনার জন্যে। শুধু মেয়েটাকে ভালোভাবে যদি মানুষের মতো মানুষ করা যায়। আমি শুনেছি চ্যানেল থেকে ভাইরাল হলে অনেক টাকা পাওয়া যায়, ওই কারণে চ্যানেলটা খোলা। কিন্তু আমার একটাও ভিউজ হচ্ছে না। আমি নতুন চ্যানেল খুলেছি, কি করব, টাকা দিয়েই চ্যানেলটা খুলেছি, কিন্তু আমার খুব মন খারাপ যে আমার অনেকটা টাকা চলে গেল। কি করব, একটাও ভিউজ হচ্ছে না, মন তো খারাপ হবেই যে টাকা দিয়ে আমি চ্যানেল খুলে নিয়ে এসেছি, আমার টাকাটা চলে গেল। অত দূরে যাওয়া আসা টাকা দিয়ে চ্যানেল খুলেছি, এই জন্য আমার মনটাও খুব খারাপ যে একটাও ভিউজ হচ্ছে না। মন তো খারাপ হবে যে ওই টাকাটা আমি আমার মেয়ের পিছনে খরচা করতে পারতাম। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আমি জোগাড় করে করে চ্যানেলটা খুলেছি, কিন্তু কি করব, আমার ভিউজ হচ্ছে না, হয়তো ভিডিও ভালো হচ্ছে না। নতুন তো এখন ঠিকঠাক জানি না কিভাবে কি করতে হয়। একটাই চিন্তা যে আমার মেয়েকে মানুষের মতো মানুষ করতে হবে। নিজের একটা ইনকাম থাকলে কি বলো তো, নিজের একটা জোর থাকে সংসারে সবসময়। কি বলো তো, নিজের একটা ইনকাম নেই, তাই নিজের কোনো কথা বলার অধিকার থাকে না। শাশুড়ি সবসময় বলে তুমি বাপের বাড়িতে কিছু নিয়ে আসোনি, তুমি বাপের বাড়িতে কিছু নিয়ে আসোনি। কি করব, নিজের ইনকাম নেই, তাই কথা বলারও জোর নেই। বাপের বাড়ি গিয়ে বা কী করবো, বাবা মাও গরিব, বাবা মা বা কী করবে। বাবা মার কাছে মেয়ে হয়ে জন্ম নিয়ে সেও অনেক কিছু। আর বন্ধুরা, আমার
খিচুড়িও বানানো হয়ে গেছে। আমার মেয়ে ভিডিও করছে, বলছে মা তুমি খাও, আমি ভিডিও বানিয়ে দিচ্ছি। ও আমার খুব হেল্প করে, ও আমার কথাই শোনে। বাড়ির আর কাউ কথা শুনতে চায় না, কেউ কিছু বললেও শোনে না, কেন ছোটোবেলা থেকে দেখে আসছে যে ওর মা শুধু ওকে ভালোবাসে, আর কেউ ভালোবাসে না। ওই কারণে ও কারোর কথাই শোনে না, কারোর কথা কানেও দেয় না। ওই কারণে ও ভিডিও বানিয়ে দিচ্ছে। মা বলে তুমি খাও, আমি ভিডিও বানিয়ে দেবো। যখন কেউ না থাকে তখন মা আর মেয়ে ভিডিও বানাই। কী করব, এটাই হচ্ছে কি আমাদের জীবনের কাহিনী। মেয়ে হয়ে জন্ম নেওয়া যে পাপ, কোন জন্মের পাপের সাজা পাচ্ছি। সংসার সংসার করে সংসারেই থেকে গেলাম, আমার স্বামী কোনো দিন কোথাও নিয়ে যায় না। সংসারের মধ্যেই থেকে জীবনটা একটা জেলখানা হয়ে গেছে। কোনো দিন কোথাও ঘুরতে, কোনো আত্মীয় স্বজনের বাড়ি কোথাও নয়, কোথাও যাই না। কোথাও যদি যেতাম, মামার বাড়ি মাসির বাড়ি বলো, বিয়ে বাড়ি শ্রাদ্ধ বাড়ি যদি যাই, সবাই জিজ্ঞাসা করবে জামাই আসলো না কেন, জামাই আসলো না কেন। সবার উত্তর দিতে দিতে মাথা খারাপ। ওই কারণে কোনো আত্মীয় স্বজনের বাড়ি যায় না, সব জায়গা সম্পর্ক ত্যাগ করে দিয়েছি। কেন সবাইকে উত্তর দিতে হয়। ও কোথাও যায় না, নিয়েও যায় না, একা একাই যেতে হয়। বিয়ের প্রথম বাপের বাড়ি গিয়েছি একা, আজও সারা জীবন সেই একাই যেতে হয়, এই কারণে কোথাও যাই না। জীবনটা জেলখানার মধ্যে বন্ধ করেই নিয়েছি। মেয়েকে বলি তুমি বড় হও, লেখাপড়া শেখো, দেখবে নিজের ইনকাম থাকলে নিজে একা একা ঘুরতে পারবে, বেড়াতে পারবে, কারোর কোনো আপত্তি থাকবে না। বিয়ে করবে না, আমি আমার মেয়েকে বোঝাই তুমি বিয়ে করবে না, আগে নিজে পায়ে দাঁড়াবে, নিজে লেখাপড়া শিখে চাকরি করবে, তারপর অন্য কিছু ভাববে। নিজের ইনকাম না থাকলে কিচ্ছু হয় না। নিজের ইনকাম না থাকলে নিজের স্বাধীনতা থাকে, নিজের মতো করে বাঁচা যায়। আমরা লেখাপড়া জানি না, তাই নিজের মতো করে বাঁচতে পারি না। একটা চ্যানেল খুললাম, যে ভাবলাম হয়তো ভবিষ্যতে কিছু করতে পারবো, কিন্তু সেটাও তো কোনো কাজে লাগছেই না। ভিডিও বানাচ্ছি তো বানাচ্ছি, একটাও ভিউস হচ্ছে না ঠিক মতো, ভিডিও কেউ দেখছেই না। কী করবো বলো। তাও চ্যানেল যখন খুলেছি ভিডিও তো বানাতেই হবে, এই কারণে ভিডিও বানিয়েই যাচ্ছি, ভিডিও ছেড়েই যাচ্ছি, একটাও আমাদের ভিউজ হয় না। আর মেয়েকে গালে তুলে দিলে মেয়ে খুব খুশি হয়। ও এতটা খুশি হয়, যদি ওর মা ওকে গালে তুলে খাওয়ায়, ও এত খুশি হয়, মনে হয় যেন ও অমৃত খাচ্ছে। ওই জন্যে ওকে একটু গালে তুলে তুলে খাওয়াই, ও খুব খুশি হয়। আর বন্ধুরা, আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্য লাইক, শেয়ার, কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। টাটা সবাইকে। আমার এই ছোট্ট মেয়েটাকে একটু ভালোবাসা দিয়ে যেত। যাও সবাইকে, আমার মেয়েটাকে মানুষের মতো মানুষ করে লেখাপড়া শিখিয়ে আমাকে বড় করতে হবে। কি করব বলো, নিজের ইনকাম নেই। এই চ্যানেল খুলে ভেবেছিলাম হয়তো ইনকাম আসবে, ভিউজ আসবে, কিন্তু একটাও ভিউজ নেই। ভিডিও ঠিকঠাক ছাড়তে পারছি না, কিভাবে কি সেটিং করতে হয় আমি কিছু বুঝতে পারছি না। আমি তো লেখাপড়া টেড়া জানি না, আর ইংরাজিও বুঝি না, কোথায় কি হয় না হয়। ওই কারণেই হচ্ছে গিয়ে এভাবেই চলছে। ভিডিও ছাড়ার দরকার, ছাড়ছি, কিন্তু কিছুই হচ্ছে না। তোমরা সবাই একটু আমাকে হেল্প করো, আমার পাশে থেকো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটি ভালো লাগলে সবাই ভালো থাকবে। টাটা।